নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। মাতৃঘাতী পুত্র সহ আরেক সহযোগীকে আদালতে সোপর্দ করলো আসামের পাথারকান্দি পুলিশ। অবশেষে মাতৃঘাতী পুত্র সহ আরেক সহযোগীকে বুধবার দুপুরে জেলা সিজেএম আদালতে সোপর্দ করলো পাথারকান্দি পুলিশ। পরে মহামান্য আদালতের নির্দেশে ধৃতদের ঠাঁই হয় জেল হাজতে। জানা গেছে, গত প্রায় 18 দিন ধরে পুথনি বাগানের বিধবা মহিলা লক্ষ্মী চৌহান বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। এতে কয়েকদিন পর স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয়। এই ব্যাপারে নিখোঁজ মহিলার একমাত্র পুত্রকে প্রথমে গ্রামের জনগণ তার মা কোথায় বলে জানতে গেলে সে জানায় যে তিনি নাকি ত্রিপুরায় এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন। পরে স্থানীয়রা ত্রিপুরায় খোঁজ নিয়ে উক্ত মহিলার কোনো সন্ধান না পেয়ে গত সোমবার মহিলার ছেলেকে ধরে কড়া শাসানি দিলে সে তার জন্মদাত্রী মাকে খুন করে বাড়ির পাশে গর্ত করে মাটি পোঁতা করে রেখেছে বলে অকপটে স্বীকার করে। এতে তাকে সহায়তা করে আরেক সহযোগীর নামও উঠে আসে। পরে বিষয়টি পুলিশের নজরে আনা হলে দুই ঘাতককে সোমবার রাতে পাকড়াও করে লকআপে রাখে পাথারকান্দি পুলিশ। পরদিন মঙ্গলবার এখানে স্থানীয় সার্কেল প্রশাসন সহ পুলিশ ও ফরেন্সিক টিমের উপস্থিতিতে মাটি পোতা তথা ফুলে ফেঁপে ওঠা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হসপিটালে প্রেরণ করা হয়। লোমহর্ষক এই খুনকাণ্ডে আটক ঘাতক পুত্রের নাম রঘুনাথ চৌহান ও সঙ্গে আটক আরেক সহযোগীর নাম মধু নায়েক। জানা গেছে, নিহত মহিলার একমাত্র পুত্র পুনেতে কাজ করত। সম্প্রতি সে বাড়িতে এসে বিয়ে করবে বলে মায়ের সাথে নাকি কথা বলা বলি করে। এতে ছেলেও মায়ের সাথে নাকি কিছুটা বচসা হয়। পরবর্তীতে নাকি এই নৃশংস খুন কাণ্ডটি ঘটেছে। উক্ত কাণ্ডে নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তাও গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। বুধবার ময়না তদন্তের পর মরদেহ পরিবার বর্গের হাতে সমঝে দেয় পুলিশ। এই জঘন্যতম কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।